কাকাশি হাতাকে এমন একজন শিনবি যে থাউজেন্ড অফ জুৎসু ইউজ করতে পারে, এবং কাকাশি এমন একটা পার্সন যে কোনো উচিয়া মেম্বার না হওয়ার পরেও শারিঙ্গান সহ উচিয়া ক্ল্যানের অনেকগুলো জুৎসুকেই খুব ভালোভাবে ইউজ করতে পারে। এবং কাকাশি এমন একটা পার্সন যে কোনো জুৎসুকেই কপি করতে পারে, যেই কারণে কাকাশিকে বলা হয় দ্য কপি নিনজা। এবং কাকাশিকে নারুটো ফ্র্যাঞ্চাইজের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট শিনবি হিসেবে ধরা হয়, এবং কাকাশিকে হিডেন লিফ ভিলেজের পাওয়ারফুল হোকাগেদের মধ্যে একজন হিসেবে ধরা হয়। এবং কাকাশিকে এই জন্যই বেস্ট বলা হয় কারণ সে অনেকগুলো জুৎসু আয়ত্ত করে রেখেছে, যেটা সবার থেকে তাকে ইউনিক বানায়। এবং কাকাশি ফ্যানরা তার এই জুৎসুগুলোর জন্যই তাকে মোস্ট আইকনিক ক্যারেক্টার হিসেবে বিবেচনা করে। তো আজকে আমি কাকাশির এই জুৎসুগুলোর মধ্যে টপ 10 জুৎসু নিয়ে কথা বলবো, যে জুৎসুগুলো অনেক পাওয়ারফুল। আর তোমরা যারা কাকাশির ফুল লাইফ হিস্ট্রি সম্পর্কে জানতে চাও তারা আমার এই ভিডিওটা দেখে আসতে পারো, সেখানে আমি ফুল ডিটেলস এক্সপ্লেন করে রেখেছি। সো আর দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো নাম্বার 10-এ আসে দ্য 1000 ইয়ার অফ ডেথ। এই জুৎসুটি কাকাশির মেমোরেবল জুৎসুর মধ্যে একটি। তো নারুটো অ্যানিমের 4th এপিসোডে আমরা এই জুৎসুটাকে ইউজ করতে দেখেছিলাম। তো এই জুৎসুটাকে সিরিজে আসলে একটু ফানি হিসেবে দেখানো হয়েছে, বাট এই জুৎসুটা অপোনেন্টের উপর ইউজ করলে অপোনেন্ট কিন্তু খুব পেন পায়। এবং তোমরা কি জানো এই জুৎসুটা কাকাশি হাতাকে ফাদার মানে সাকুমো হাতাকে সে ইউজ করেছিল। সো বলা যায় কাকাশি তার ফাদারের কাছ থেকে এই জুৎসুটি পেয়েছে, এবং এটা একটি ফরবিডেন জুৎসু। নাম্বার 9 রাসিঙ্গান। তো কাকাশি রাসিঙ্গান ইউজ করার ক্ষমতাটা সে যে জুৎসু কপি করতে পারে সেটাকে প্রমাণ করে। রাসিঙ্গান কিন্তু খুব ইজি জুৎসু না, এটাকে নারুটোর মধ্যে ওয়ান অফ দ্য হার্ডেস্ট জুৎসু হিসেবেও ধরা হয়। কাকাশি শারিঙ্গানকে ক্রমাগত এটাকে পর্যবেক্ষণ করে, যার ফলে সে এটি ইউজ করতে পেরেছিল। বাট আমরা কাকাশিকে ফুল সিরিজেই কখনো রাসিঙ্গান ইউজ করতে দেখিনি, কিন্তু তাকে আমরা রাসিঙ্গান ইউজ করতে একবারই দেখেছিলাম যখন সে নারুটোকে ট্রেনিং করছিল। বেসিক্যালি সে সেখানে নারুটোকে প্রুফ করতে চেয়েছিল যে সেও রাসিঙ্গান ইউজ করতে পারে। নাম্বার 8 সামানিং জুৎসু। তো নারুটো সিরিজের সব নিনজাদের মতোই কাকাশিও সামানিং জুৎসু ইউজ করতে পারে, এবং তার সামানিং কন্ট্যাক্ট হচ্ছে ডগদের সাথে। সে সামানিং জুৎসু ইউজ করে পুরো ডগের ফ্যামিলিকে আনতে পারে। যদিও কাকাশি এই টেকনিকটা কোনো ওয়ারে ইউজ করেনি, বাট কাকাশির এই সামানিং জুৎসুটাকে খুবই হেল্পফুল ধরা হয় অ্যাজ এ ট্র্যাকিং হিসাবে। মানে তার এই কুকুরগুলোকে নাম্বার 1 ট্র্যাকার হিসেবে ধরা হয়, যেটা আমরা সিরিজের কিছু কিছু জায়গায় দেখতেও পেয়েছি। এবং কাকাশির এই ডগগুলা মানুষের মতোই কিন্তু কথা বলতে পারে, মানে হিউম্যানদের সাথে কমিউনিকেশনের জন্য তারা হিউম্যানের মতোই কথা বলতে পারে, যেটা তাদের মিশনকে কমপ্লিট করতে আরো ইজি করে দেয়। নাম্বার 7 ওয়াটার রিলিজ ওয়াটার ড্রাগন বুলেট টেকনিক। তো ওয়াটার ড্রাগন বুলেট টেকনিক একটা কমপ্লিট জুৎসু, এবং এটাকে পারফর্ম করতে অবশ্যই 44টা হ্যান্ড সাইন সিল করতে হয়। মানে বুঝতে পারছো, একটা জুৎসু ইউজ করার জন্য তাকে 44টা হ্যান্ড সাইন ইউজ করতে হবে। এবং কাকাশিকে আমরা এটা ইউজ করতে দেখেছিলাম জাবুজার ফাইটের সময়, যেখানে আমরা দেখতে পাই জাবুজা ওয়াটার ড্রাগন টেকনিকটা পারফর্ম করতে চাচ্ছিল। কাকাশি তখন তার শারিঙ্গানের মাধ্যমে তার হ্যান্ড সাইনগুলোকে কপি করে সেও সেটা পারফর্ম করে ফেলে। এমনকি সে জাবুজার হ্যান্ড সাইন কমপ্লিট করার আগেই সে বাকি হ্যান্ড সাইনটা প্রেডিক্ট করেই কমপ্লিট করে ফেলে জাবুজার আগেই, এবং সে জাবুজার উপর অ্যাটাক করে দেয়। বেসিক্যালি বেশিরভাগ ওয়াটার স্টাইল ইউজাররা এই জুৎসুটা ওয়ারের সময় ইউজ করে থাকে, এবং এই জুৎসুটাকে ওয়ারে ইউজ করার জন্য সেই নিনজাকে খুবই পারদর্শী হতে হবে কিন্তু, কারণ আমরা দেখেছি এই জুৎসুটা ইউজ করতে 44টা হ্যান্ড সাইনের প্রয়োজন হয়। সো ওয়ারের সময় যখন ইউজার এটাকে ইউজ করছে তখন সে যদি কোনো ভুল করে ফেলে তাহলে জুৎসুটা পারফর্ম হবে না, যার কারণে পরিস্থিতি অন্যদিকেও চলে যেতে পারে। তো কাকাশি জাবুজা ফাইটের সময় জুৎসুটা আয়ত্ত করে নেয়, এবং তারপর সে এটাকে ইজিলি ইউজ করতে পারে। নাম্বার 6 আর্থ রিলিজ আর্থ স্টাইল ওয়াল। তো বেসিক্যালি এই জুৎসুটা বেশিরভাগ আর্থ স্টাইল ইউজাররা ইউজ করে থাকে, বাট আমাদের কাকাশিতে সব জুৎসুই পারে। এটি একটি পাওয়ারফুল ডিফেন্সিভ জুৎসু, এবং এই জুৎসুটা ইউজাররা তখন ইউজ করেন যখন তাদের উপর কোনো বড় অ্যাটাক আসে, অথবা অপোনেন্টকে স্লো করার জন্য এই জুৎসুটা ইউজ করা হয়। কাকাশি এই জুৎসুটাকে অনেকবার ইউজ করেছে, কিন্তু ওবিটোর মারা যাওয়ার পরে সে যখন তার শারিঙ্গানকে হারিয়ে ফেলে তখন সেই জুৎসুটাকে আরো ইমপ্রুভ করতে চেয়েছিল, এবং সেই জুৎসুটাকে আরো ইমপ্রুভও করে ফেলেছিল। এবং সেই জুৎসুটাকে এতটাই ইমপ্রুভ করেছিল যে সে ছোটখাটো একটা ভিলেজকে ফুল আর্থ স্টাইল জুৎসু দিয়ে ঘিরে ফেলতে পারত, এবং সে সেটাকে সারাদিন ধরেও রাখতে পারত। তারপরে 5 নম্বরে আসে ফায়ার রিলিজ গ্রেট ফায়ারবল টেকনিক। তো ফায়ার রিলিজ টেকনিকটা হচ্ছে উচিয়াদের একটা মেইন টেকনিকের মধ্যে একটি। উচিয়ারা এই টেকনিকটাকে যুগের পর যুগ ধরে ইউজ করে আসতো, এবং একটা উচিয়া মেম্বারকে ততক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হয় না যতক্ষণ না পর্যন্ত সে একটা গ্রেট ফায়ারবল জুৎসু ইউজ করতে পারে। তো মাঙ্গাতে শুধুমাত্র উচিয়াদেরই এই জুৎসুটা ইউজ করতে দেখানো হয়েছে, বাট এনিমিতে এই জুৎসুটা কাকাশির মতো অন্যান্য নিনজারাও ইউজ করতে পারত। এবং কাকাশি যখন এই জুৎসুটা ইউজ করতো তার হাতের সিম্বলটা উচিয়া মেম্বারদের সিম্বলের থেকে আলাদা থাকতো। নাম্বার 4-এ আসে শারিঙ্গান। তো শারিঙ্গান এই নামটা আসলে কাকাশির নাম আসবেই, কারণ কাকাশিকে কাকাশি দা শারিঙ্গান নামেও ডাকা হয়। তো শারিঙ্গান হলো একটি পাওয়ারফুল দোজুৎসু যেটা উচিয়া ব্লাড লাইনটা শেয়ার করে থাকে।
তো থার্ড শিনোবি ওয়ারের সময় মিনাটোর টিমকে যখন কানামি বিচ ডিস্ট্রয় করতে পাঠানো হয়, সেই সময় ওবিতো পাথরের নিচে পড়ে যায়, যার ফলে কাকাশি ওবিতোকে সেখান থেকে আর বের করে আনতে পারে না। এবং সেই সময় ওবিতো অ্যাজ এ গিফট হিসাবে কাকাশিকে তার শারিঙ্গানটা দিয়ে দেয়। তারপর থেকে কাকাশি শারিঙ্গান ইউজ করতে পারে। ইতাচি কাকাশি এটার জন্য কমপ্লিমেন্টও করেছিল। সে একজন উচিয়া না হওয়া সত্ত্বেও শারিঙ্গান খুব দক্ষভাবে ইউজ করতে পারত। বেসিক্যালি কাকাশির বেশিরভাগ অ্যাবিলিটির মেন রোডটাই হচ্ছে শারিঙ্গান। সে শারিঙ্গানের মাধ্যমে যে কোনো জুৎসুকে কপি করে আয়ত্ত করে নিত। তো যার কারণে বলা যায় কাকাশি কিন্তু শারিঙ্গান ছাড়া এতগুলো জুৎসু মানে 100টার উপরে জুৎসু আয়ত্ত করতে পারত না। এবং কাকাশির মাঙ্গেকিউ শারিঙ্গান আয়ক হয়েছিল যখন সে ওবিটোর সেটিং রিনকে মেরে দিয়েছিল। মানে সে কিন্তু ইচ্ছা করে মেরেছিল না, সে চিতরি ইউজ করার সময় রিন তার চিতরির সামনে চলে এসেছিল এবং অ্যাক্সিডেন্টলি সেটা রিনের গায়ে লেগে যায় এবং রিন সেখানে মারা যায়। তো রিনের মৃত্যুকে দেখে কাকাশি এবং ওবিটো দুইজনই তাদের মাঙ্গেকিউ শারিঙ্গান আয়ক করে ফেলে এবং লাস্টে ওবিটো যখন অরিজিনালি মারা যায় তখন কাকাশির শারিঙ্গানটাও কাকাশির থেকে হারিয়ে যায়। নাম্বার 3, সুসানো। তো সুসানো হচ্ছে মাঙ্গেকিউ শারিঙ্গানের আল্টিমেট অ্যাবিলিটি এবং সুসানো ইউজ করার জন্য প্রচুর পরিমাণে চাকরার প্রয়োজন হয় এবং ইউজার সুসানোকে ততক্ষণ পর্যন্ত ডেভেলপ করতে পারে যতক্ষণ পর্যন্ত না তারা সুসানোর ফুল বডি বানাতে পারছে, মানে ফুল সুসানোটা বানাতে পারছে। তো আমরা কাকাশিকে কমপ্লিট সুসানো শুধুমাত্র একবারই ইউজ করতে দেখেছি। যখন সে তাগুয়ার সাথে ফাইট করছিল তখন আমরা কাকাশিকে ফুল সুসানো ইউজ করতে দেখি। এবং সুসানো ইউজ করার জন্য তোমার কাছে কিন্তু অবশ্যই মাঙ্গেকিউ শারিঙ্গান থাকতে হবে, মানে দুইটা চোখেই। সো লাস্টে যখন ওবিটো কাকাশিকে হেল্প করার জন্য তার বডিতে অ্যাজ এ স্পিরিট হিসেবে চলে এসেছিল, যার ফলে কাকাশির কাছে দুইটা মাঙ্গেকিউ শারিঙ্গানই চলে এসেছিল এবং যার ফলে সে কমপ্লিট সুসানোটা ইউজ করতে পেরেছিল। নাম্বার 2, কামোই। তো নারুটো শিপুডেনে আমরা কাকাশিকে কামোই ইউজ করতে দেখি, যেটাকে আমরা ফুল শিপুডেনেই কাকাশি ওয়ান অফ মেন জুৎসু হিসেবে জানতে পারি। তো কাকাশি জুৎসুটা তখন ইউজ করতে পেরেছিল যখন সে তার মাঙ্গেকিউ শারিঙ্গানটা অ্যাক্টিভেট করতে পেরেছিল। তো কামোই বেসিক্যালি এমন একটা জুৎসু যেটা ইউজ করলে যে কোনো অবজেক্টকে অন্য একটা পোর্টালে পাঠিয়ে দেওয়া যেতে পারে। এবং কাকাশিকে আমরা এটা ফার্স্ট ইউজ করতে দেখেছিলাম দেদারার উপরে, এবং কাকাশি এটাকে অ্যাজ এ ডিফেন্সিভ টেকনিক হিসেবে ইউজ করে। সো যে কোনো অ্যাটাককে অথবা যে কোনো অবজেক্টকে কামোয়ের মাধ্যমে অন্য ডাইমেনশনে পাঠিয়ে দিতে পারে। এবং একটা সময় কাকাশি নিজের ওপরেই কামো ইউজ করতে পারত, মানে ওবিটোর মতো, মানে নিজেই কামো ইউজ করে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হয়ে যেতে পারত। এবং এই কামোটা ইউজ করার সময় কিন্তু অনেক চাকরার প্রয়োজন হয়। ফার্স্টের দিকে কাকাশি যখন এটাকে ইউজ করেছিল সে তো সরাসরি বেরিয়ে চলে গিয়েছিল, বাট আস্তে আস্তে সে এটাকে আয়ত্ত করে নেয় এবং ফোর্থ শিনোবি ওয়ারে আমরা দেখতে পাই সেটাকে একাধিকবারও ইউজ করেছিল। নাম্বার 1, রাইকেরি। রাইকেরি এটাকে লাইটিং ব্লেড নামেও ডাকা হয়, যেটা কাকাশির অনেক পছন্দের একটা জুৎসু। তো এই জুৎসুটাকে কাকাশি নিজেই ক্রিয়েট করেছে এবং এই জুৎসুটা এত পাওয়ারফুল অফেন্সিভ টেকনিক যে যেটা যে কোনো কিছুকে কেটে বের হয়ে যেতে পারে। এটা আসলে চিদরির অ্যাডভান্স ভার্সন, মানে সে মেনলি চিদরিকে ক্রিয়েট করেছে এবং তারপরে সেটাকে আরও অ্যাডভান্স করে রাইকেরিতে রূপান্তর করেছে। চিদরির মতো রাইকেরিকেও ব্যবহার করতে শারিঙ্গানের প্রয়োজন পড়ে, যার কারণে সে যখন শারিঙ্গানকে হারিয়ে ফেলে তারপর থেকে সে কিন্তু এই জুৎসুটার ইউজ করতে পারেনি, যার ফলে সে লাইটিং রিলিজ ক্রিয়েট করে, যেটার নাম হচ্ছে পার্পল ইলেকট্রিসিটি জুৎসু। এবং এই জুৎসুটা আগের দুই জুৎসুর থেকে, মানে চিদরি এবং রাইকেরির থেকে বেশি ডেঞ্জারাস এবং বেশি পাওয়ারফুল হিসেবে প্রমাণিত হয়েছে। তো এইগুলোই ছিল কাকাশির টপ 10 জুৎসু। তো তোমাদের কাছে যদি মনে হয় আমার বলা জুৎসুগুলোর মধ্যে বাদ দিয়ে অন্য কোনো জুৎসু আনা যেত, তাহলে সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।